আজকেও আমি আপনাদেরকে মুসলিম শরীফের সহি একটি হাদিস শোনাবো। আমি বারবার আপনাদেরকে একটি কথা অনুরোধ করে যাচ্ছি, শুধু শুনবেন না, এইগুলোকে হৃদয়ঙ্গম করে আমরা সকলেই মানার চেষ্টা করব। আল্লাহ তাআলা বলনেওয়ালা শুননেওয়ালা সকলকে এই কথাগুলোর উপরে মানার এবং আমল করার তৌফিক দান করে বলেন আমিন। আজকে যে হাদিসটি শোনাবো, এই হাদিসের রাবি হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, যিনি সাহাবায়ে কেরামের মধ্যে সর্বোচ্চ হাদিস বর্ণনা করেছেন। উনার চেয়ে বেশি হাদিস অন্য কোন সাহাবী বর্ণনা করেননি। রাত দিন 24 ঘন্টা আল্লাহর রাসূলের সাথেই থাকতেন, খেয়ে না খেয়ে। আসহাবে সুফফার নিরলস, নির্ভেজাল, দায়ী ছাত্র ছিলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। এমনও হয়তো আল্লাহর রাসূলের হাদিস যেন একটাও না ছুটে, উনি নবীর দরবার ছাড়তেন না, কিন্তু খানা নাই, একদিন নাই, 2 দিন নাই, 7 দিন নাই, 2 সপ্তাহ নাই, চোখ ঘুরাইতেছে, এরপরে হঠাৎ করে বেহুশ হয়ে পড়ে গেছে। মানুষ দৌড়ে আসছে যে আবু হুরায়রার মির্কি বেমার হয়েছে, এটা শুঙ্গায়, ওইটা করে, তাকে পিটায়। মির্কি বেমারের যে রোগ, ওষুধ আমরা যা করি রাস্তায় পাইলে। আল্লাহর রাসূল কিরে এখানে হইচই কেন? সব সাহাবী জমা। এই কি হয়েছে? হুজুর ওরে মির্কি বেমার ধরছে, আমরা ঠিক করতেছি। কয় না না না, আরে তোমরা সরো, তোমরা জানো না আমি জানি, আমার আবু হুরায়রার মির্কি বেমার হয় নাই। আমার মহব্বতে, আমার সুহবত সেকেন্ডের জন্য যেন তার পরিত্যাগ না হয়, আল্লাহর রাসূলের সংস্পর্শ থেকে 1 মিনিটের জন্য সে যেন বিচ্ছেদ না হয়, এই জন্য সে খেয়ে না খেয়ে আমার দরবারে, আমার মসজিদে নবীর বারান্দার মধ্যে সে পড়ে আছে। আমার আবু হুরায়রা এতদিন ধরে তার মুখে 1 গ্লাস পানি দেওয়ার মতো পানি জুটে নাই, যে কারণে অনাহারের কারণে তার শরীর একদম হ্যাং হইয়া আজকে সে মৃত্যু সজ্জায় পৌঁছে গেছে। পারলে তার মুখের মধ্যে একটু আহারের ব্যবস্থা করো, তার কোনো মির্কি বেমার হয়নি। जिसका जितना कुर्बानी खुदा का उस पर इतना मेहरबानी, যার যত বড় কুরবানি হবে দ্বীনের জন্য, আল্লাহ তার উপরে তত বেশি মেহেরবানি করবে। এই জন্য আবু হুরায়রা উনি ইসলাম গ্রহণ করেছেন 7ম হিজরিতে। কত হিজরিতে? এরপরে তো আল্লাহ রাসূল ছিলেনই দুনিয়াতে মাত্র 3 বছরের মতো। অথচ এই অল্প সময়ের মধ্যে সমস্ত সাহাবীর চেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন তিনি, এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা।